গুড মর্নিং এভরিওয়ান। কি অবাক হচ্ছ আমাকে দেখে? না, অবাক হওয়ার কিছু নেই। দাঁড়াও, বলছি সবই, কিন্তু তার আগে একবার আজকের ওয়েদারটা দেখো। আজকে সোমবার, 10ই অগস্ট, শ্রাবণের আজকে চতুর্থ সোমবার, কিন্তু ওয়েদারটা সকাল সকাল এত সুন্দর হয়েছে। এরকম ওয়েদার দেখে মনে হচ্ছে না একদমই পুজো পুজো ভাব। আসলেই কিন্তু পুজো চলে এসছে, আর মাত্র কটা দিন, তারপরেই হবে কিন্তু সবার কেনাকাটা। এবার আসি মেইন কথায়। কালকে রাত্রেবেলা না ইউটিউবটা একটু খুললাম, তারপরেই দেখলাম হঠাৎ করে একটা আমারই ভিডিও আমার স্ক্রিনে চলে তো এসেই ভিডিওটা দেখা শুরু করলাম। তারপর আস্তে আস্তে একটা একটা করতে করতে সবগুলো ভিডিও দেখলাম। মামামের সেই ছোটোবেলার কথা, ছোটোবেলায় কেমন আদো আদো করে কথা বলতো, ব্লগ করতো আমার সাথে, এখনও করে। ও বলতে গেলে না ছোটোবেলা থেকেই ও আমাকে দেখে হয়তো ব্লগিংয়ে কিভাবে কথা বলতে হয় সেগুলো ওর সব জানা হয়ে গেছে। এখন হাতে একটু মোবাইলটা পেলেই ও কিন্তু ব্লগ করা আগে শুরু করে। এখনও অনেকের সাথে দেখা হলে আমাকে বলে, কী রে তুই ব্লগ করছিস না? ভালোই তো করতিস। আসলেই কিন্তু আমারও এখন মনে হচ্ছে, আসলে কি বলে তো, একটা সময় না এমন হয়ে যায় যে ব্লগ করতে করতে আমরা হয়তো ওই ব্লগিংয়ের নেশাতেই থাকি, যে কখন কি করি না করি, কি খাই, কি বানাই, সারাদিন কি করি, সেগুলো সব সময় ইচ্ছা করে না যে ক্যামেরা তুলে এটা করি, ভিডিও করি, এটা দেখাতে হবে, এটা শ্যুট করতে হবে। সেগুলো একটা সময় বোর ফিল করায়। সেই জন্য আমি মাঝখানে একটু বন্ধ করছিলাম, কিন্তু এখনও না, হঠাৎ করে যখন ভিডিওগুলো চোখের সামনে এলো ফেসবুকে, ইউটিউবে, যখন আমি অন্য কারোর ব্লগ দেখি, তখন কিন্তু ওদের ব্লগ দেখেও অনেকটা ইন্সপায়ার হই। তখন ভাবি যে আমিও যদি একটু ভিডিও করতাম, তাহলে একটু লাইফে একটু হলেও বিজি থাকতাম। তো সেই বিজিনেসটাই আমি চাই আমার লাইফে, যেটা বাড়িতে বসে কাজ করে মাঝে মধ্যে বোরই হয়, সত্যি বলতে বোরিংই লাগে। যাই হোক, নতুন নতুন ভিডিও আরও শেয়ার করার চেষ্টা করব তোমাদের সাথে। অনেক কথা আছে, গল্প আছে, আস্তে আস্তে সব কিছুই বলবো। অনেক কিছুই চেঞ্জ হয়েছে, যেগুলো আমি ছোট ছোট ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। যেমন কি আমাদের বাড়ি, যেটা গৃহপ্রবেশের ভিডিওর মাধ্যমে, সেটাও আমি শেয়ার করেছিলাম ফেসবুকে। আগে তো আমরা রেন্টে থাকতাম, এখন কিন্তু আমরা এখানে আমাদের বাড়ি করে নিয়েছি। যাক, আর বেশি কিছু এখন বলছি না। মাম্মামকে সকালে স্কুলে দিয়ে চলে এসেছি, ওর পাপা অফিসে চলে গেছে, এখন আমি বাড়িতে পুরো সোম থেকে শুক্র সকালবেলাটা কিন্তু এরকমই যায়। যাই হোক, সকালবেলা কিন্তু অর্ধেক রান্না আমার হয়ে গেছে, এখনও অনেক কাজ বাকি। সকালে মাম্মামের ঘরটাকে সেট করা হয়নি, তাই এখন গুছিয়ে নিলাম। আচ্ছা, আজকে তাহলে আসি, টাটা।